নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশানে জানাবেন, সেই কমেন্ট আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে। তো শুরু করছি রাশিফল অনুষ্ঠান। আজ 28শে জুন 2025, বাংলা 13ই আষাঢ় 1432 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:54, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। চলে আসছে আজকে সাধারণ রাশিফলে। আজ সারাদিন চন্দ্র কর্কট রাশিতে থাকবে। গতকাল সকাল থেকে চন্দ্র পুষ্যা নক্ষত্রে আছে এবং আজ সকাল 6:35 চন্দ্র অশ্লেষা নক্ষত্রে থাকবে। অর্থাৎ আজ সকাল থেকে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবে কাল সকাল পর্যন্ত। চন্দ্র বুধের নক্ষত্র এবং বুধ এখন কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে থাকছে। চন্দ্র বুধের সংযোগ কর্কট রাশিতে আজ থাকলেও নক্ষত্র কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই চন্দ্র আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সিংহ রাশির দিকে। ফলে চন্দ্র এবং বুধের সংযুক্তির জন্য কালকে যে মানসিক চাপ এবং কনফিউশনের কথা আমি বলেছিলাম, আজ সেটা অনেকটাই কম হবে। জলরাশি কিন্তু আজও অ্যাক্টিভ থাকছে, তবে কালকে থেকে আজকে একটু ধীরে ধীরে মানুষ স্থিতিশীলতার দিকে এগোবেন। অশ্লেষা নক্ষত্র হলো এমন একটা নক্ষত্র যা চাপা রাগ বা মনে পুষে রাখা কোনো স্পৃহাকে নির্দেশ করে। অশ্লেষা নক্ষত্রের চিহ্ন হলো সর্পের। কোথাও না কোথাও কোনো দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কোনো প্রতিফলন আমরা আজ কিন্তু দেখতে পেতে পারি। একইভাবে আজ কোনো কারণে কারোর প্রতি আপনার কোনো প্রতিশোধ স্পৃহা বা চাপা রাগের সূচনা কিন্তু হতে পারে। তবে এই ধরনের আবেগ কিন্তু কারোর জন্যই ভালো না, তাই এই আবেগগুলি যদি মনে সৃষ্টি হয় সেটাকে নিয়ন্ত্রণে রাখাই ভালো। আজকে দিনে স্কিনের সমস্যা বা নার্ভের সমস্যা একটু বাড়াবাড়ি হতে পারে। কারো যদি ওসিডি বা অ্যাংজাইটি বা মাইগ্রেন জনিত সমস্যা থাকে, নার্ভের কোনো সমস্যা থাকে, তবে সেটাও কিন্তু বাড়াবাড়ি হতে পারে। যাদের রাশি লগ্ন নির্বিশেষে যাদের এই সমস্যাগুলো আছে তারা আগে থেকে একটু সতর্ক থাকবেন। জলরাশির শেষ নক্ষত্র সবসময় বুধের নক্ষত্র হয় এবং এই নক্ষত্র কোনো একটা চক্রের শেষ বোঝায় সবসময়, তাই কোনো ঘটনাচক্র বা জীবনচক্রেরও কিন্তু শেষ আজ কিন্তু দেখতে পাবেন। জলবাহিত কোনো ইনফেকশাস রোগ থেকে আজ সাবধান থাকবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনার বা আপনার বাড়ির কারো দীর্ঘদিন ধরে চেপে থাকা কোনো রোগ আজ একটু বাড়াবাড়িভাবে আত্মপ্রকাশ করতে পারে। আপনার মা বা মাতৃস্থানীয় কারো যদি নার্ভের সমস্যা বা কোনো বাতিক ইত্যাদি থাকে তাহলে একটু বেশি খেয়াল রাখবেন। জমি বা গাড়ি সংক্রান্ত কোনো পেপার ওয়ার্ক করলে বারবার ক্রস চেক করে নেবেন, কিছু ভুল থাকতে পারে। বৃষরাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ কোনো ইনভেস্টমেন্টের ইচ্ছা আপনার একটু বেশি হতে পারে, তবে ঝোঁকের বসে কাজ না করে ধীরে চলনীতি অবলম্বন করা শ্রেয়। আপনার বা আপনার সন্তান বা ছোট ভাই বোন বা বাড়ির সদস্যদের স্কিনজনিত বা পেটের কোনো ইনফেকশাস রোগ এবং নার্ভের সমস্যা সম্পর্কে সচেতন থাকতে হবে। আজ কমিউনিকেশনের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ বর্জন করুন এবং কোনো ভুল বোঝাবুঝি থেকে অতিরিক্ত সতর্ক থাকুন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয় অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ আপনার খুব বেশি কথা বলতে ইচ্ছা হবে এবং সেটা করে পরে আপনার একটু বিড়ম্বনা হতে পারে। আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রেও বিষয়গুলির ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখুন। আর্থিক কোনো বিষয়ে কোনো বড় পদক্ষেপ নেবার জন্য দিনটি ভালো না, তবে যদি নেহাত কিছু করতেই হয় বারবার ক্রস চেক করে নেবেন। আপনার মুখে বা গলায় কোনো ইনফেকশন থেকে এবং ভাইরাল কোনো অসুস্থতা থেকে অতিরিক্ত সাবধান থাকুন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ আপনার যদি কোনো নার্ভাস সমস্যা যেমন প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি ইত্যাদি থাকে তাহলে একটু রেস্টে থাকুন এবং ট্রিগার করে এমন কোনো বিষয় থেকে দূরে থাকুন। কোনো মিসকমিউনিকেশনের জন্য ক্ষতি হতে পারে। বিদেশ থেকে কোনো বিষয়ে আপনার সাথে যোগাযোগ হতে পারে। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনি হয়তো এই দুদিন ধরে প্রচুর স্বপ্ন দেখছেন যখন কর্কট রাশিতে চন্দ্র গোচর করছে, কিন্তু সেটার অর্থ যদি না বুঝে থাকেন তবে আজ সম্ভবত সেগুলো বুঝতে পারবেন। কোনো ধর্মীয় কাজের জন্য বা অনুদানের জন্য অর্থ দান করতে পারেন। যদি করেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। বিদেশ থেকে কোনো ইনকামের রাস্তা বা সুযোগ আজ আসতে পারে। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার একাদশে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ আপনার কোনো কাজ আপনার আয়ের পথকে সুগম করবে এবং আর্থিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। আজ কোনোভাবে আপনার সামাজিক সম্মান প্রভাবিত হবে। ভালোভাবে না খারাপভাবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। তুলা রাশি, চন্দ্র আজ আপনার দশমভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো সুযোগ পাবেন এবং উন্নতি করবেন। আপনার সুনাম এবং যশ বৃদ্ধি হবে। আপনার বিদেশ থেকে উচ্চশিক্ষা বা কর্মের কোনো সুযোগ আসতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো সময় কাটাবেন আজকে।
বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার নবমে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। উচ্চশিক্ষার জন্য বা কোনো রিসার্চের জন্য আজ সুযোগ পাবেন। দূরস্থানে ভ্রমণের জন্য বা কোনো ধর্মীয় স্থানে যাবার জন্য দিনটি ভালো। পিতার সাথে কোনো তর্কাতর্কি আজ হতে পারে। আজ আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। ধনুরাশি চন্দ্র আজ আপনার অষ্টমে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ কোনো ইনফেকশন জনিত সমস্যা হতে পারে। ইউরিন ইনফেকশন বা এই জাতীয় রোগ থেকে সাবধান থাকুন। নার্ভের সমস্যা থাকলে অতিরিক্ত সাবধান থাকুন। কোনো প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি জনিত সমস্যা হতে পারে। কোনো জলজনিত দুর্ঘটনা বা বিষক্রিয়া থেকে সাবধান থাকুন। মকর রাশি চন্দ্র আজ আপনার সপ্তমে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। কোনো ভুল বোঝাবুঝি থেকে দাম্পত্য কলহ হতে পারে। জলজনিত বিপদ থেকে সাবধান থাকুন। এসটিডি বা ইউরিন ইনফেকশন জাতীয় বিষয় থেকে অতিরিক্ত সাবধান হন। আজ জনসমক্ষে কিছু পারফর্ম করতে গিয়ে প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা হতে পারে। যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, মেডিটেশন করেন এবং পর্যাপ্ত জল পান করেন। কুম্ভ রাশি আজ চন্দ্র আপনার ষষ্ঠভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আজ কোনো বিষক্রিয়া বা ইনফেকশন জাতীয় রোগ থেকে অতিরিক্ত সাবধান থাকুন। আজ কোনো পেটের সমস্যা বা ভাইরাসজনিত রোগ থেকে সাবধান থাকুন। আজ আপনার শত্রুরা আপনার সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়ে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আজ জল জাতীয় বিপদ এড়িয়ে চলুন। মীন রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনার সন্তানকে ভাইরাস বা ইনফেকশন জাতীয় রোগ থেকে সাবধান থাকুন। জল থেকেও সাবধান হতে হবে। আপনার নিজের কোনোভাবে ফুড পয়জনিং জাতীয় সমস্যা হতে পারে। প্রেম সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়াই ভালো। প্রেম বা বিবাহ পার্টনারকে কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান রাখুন, বিশেষ করে জলজনিত দুর্ঘটনা, কোনো ভাইরাস বা ইনফেকশন জাতীয় সমস্যা। তো এই ছিল আজকের দৈনিক রাশিফল, এবং এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকবার আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। নমস্কার।